এই যে স্রোত, এটা চন্দ্র বংশ, সেই সূর্য বংশ থেকেই শাখা বার হয়ে চন্দ্র বংশের উদ্ভব। এই জন্য রামকে চন্দ্র বলা হয়, কৃষ্ণকে চন্দ্র বলা হয়। কৃষ্ণ যদু বংশের ছেলে, গৌরাঙ্গকেও চন্দ্র বলা হয়। হ্যাঁ, যা উনি বলেছেন। এইবার বলেছিলাম, রামচন্দ্র তুমি বালিকে মারলে কেন? বালি কি দোষ করলো বলো? তা উনি যা বললেন, বালির গুরুদেব মৃকণ্ড মুনি, তিনি মহা তপস্যায় নিমগ্ন ছিলেন। তপস্যায় নিমগ্ন থাকার পরে সব ভক্তরা, শিষ্যরা গুরুদেবকে শ্রদ্ধা করেছে, বালি রাজা করল না। আরে বাবা, কুপুত্র যদিও হয়, কুপিতা কখনো নয়। ভেবে দেখো, যদি কুপু হয়, সত্যিকারী পিতা হয়, সে কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। তাকে মারা হলো, আর তার ভোগ তোমাকে কৃষ্ণ অবতারে করতে হবে, রেহাই নাই। ওই বালির ছেলে অঙ্গদ জরা ব্যাধ হবে, আর তোমাকে নিম গাছে হরিণ ভ্রমে সে তোমাকে বানাঘাত করে পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। এ কথা বিলক্ষণ সত্য, ভেবে রাখো। রাবণ রাজা সামান্য নয়, রাবণকে জানতে গেলে অনেক দূর এগিয়ে যেতে হবে। ত্রিভুবনে একমাত্র ব্রাহ্মণ হচ্ছে রাবণ, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করতেন। ব্রাহ্মণের তপস্যায় হচ্ছে ব্রহ্ম গায়ত্রী। ত্রিসন্ধ্যা গায়ত্রী জাগরণ করেন যিনি, তিনি হচ্ছেন প্রকৃষ্ট ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণের নিন্দা করছো তুমি, যে ব্রাহ্মণকে ভালোবেসে সমস্ত দেবগণ লঙ্কার ভূমিতে এসে রাবণের সেবা করছে। এটা কি কম সৌভাগ্যের ব্যাপার? কম সৌভাগ্যের ব্যাপার নয়। এর জায়গাগুলো তুমি বসো না। রাবণ রাজা একটু ভেবে চিনতে দেখো, ভেবে চিনতে দেখো, বলছে ভালো। এখন একটা গ্রামে ৪৫ বাসিন্দা, সেই গ্রামে ঠাকুর মশাই থাকেন। সেই গ্রামে কেউ লেখাপড়া জানে না, ঠাকুর মশাইও তাই জানে লেখাপড়া জানে না। যেসব বাসিন্দাগণ আছে সবাই শূদ্র জাতিতে, তারা মনে করে আমাদের ঠাকুর মশাই পণ্ডিত লোক, যে কোনো জিনিস প্রয়োজন হলে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে। ঠাকুর মশাই কিন্তু খুব চালাক। একটা নারকেলের মালাই খাটের তলায় থুয়ে দিয়েছে। প্রত্যেক দিন রাস্তা থেকে একটা করে ঘটিং কুড়িয়ে এনে মালিয়ে হয়। যদি কেউ জিজ্ঞাসা করে ঠাকুর মশাই আজ ক তারিখ হলো, বলো কেন রে? বললো আমার মেয়ের শ্বশুর বাড়ি যাবে, দেখুন তো। ঠাকুর মশাই বলে দাঁড়া বস, আমি পঞ্জিকাটা দেখে আসি। পঞ্জিকা তো নবঢঙ্গা, ওই মালুইয়ের ঘটিং মনে মনে গুনি গনে দেখে আজকে 15টা ঘটিং হলো, তাহলে 15 তারিখ, বলে আজ 15 তারিখ, দিন ভালো আছে, মেয়ে পাঠিয়ে দেয়। এইভাবে পাঠিয়ে দেয়। ঠাকুর মশাই বহু জানতে পেরেছে আমাদের ঠাকুরের চালাকি এইটাই। বউ আবার ঠাকুরকে না বলে রাস্তা থেকে এতগুলা ঘটিং কুড়িয়ে মালিয়ে ভরে দিয়েছে। আর একজন জিজ্ঞাসা করতে এসেছে, ঠাকুর মশাই বাড়িতে নারায়ণ পুজো দেবো, আজ ক তারিখ হলো দেখুন তো। ঠাকুর মশাই ঘটিং গুনিয়ে দেখছে 40টা ঘটিং। বলছে আজকে 40 দিন হলো, এই মাসে 40 দিন হলো নারায়ণ পুজো 20 দ্বারা চলবে। তা সে বলছে ঠাকুর মশাই শুনেছি 30 দিনে মাস, 40 হলো কি করে? বলছে বেশি গ্যাঞ্জাম করিস না, আমি যা পত্রিকায় পেলাম সেটা তো তোকে বলবো।
পঞ্জিকা বলছে 40 দিন। তখন ঠাকুর মশাই বলেছে আর সে কাল চলে গিয়েছে। গিন্নিকে বলছে আরে আমার এত ঘটিং হলো কি করে? বলছে তোমার এই চালাকি আমি বের করে দিচ্ছি। বললো আমি এক খাবার ভরিয়ে দিয়েছি, তোমার সামনে 30 দিনে মাস হয়, 2 দিন তোমার বাড়া থাকতে পারে, 40 দিন হয় তোমার সামনে। তোমার এই বুঝলো কি ওই খাওয়া আজ তোমার বন্ধ করে দিলাম। রামচন্দ্রের দশা হয়েছে তাই। মানুষের বউ হারিয়ে গেছে আর হিরিগিরি ধ্যান থাকে না। যাকে যা খুশি বলে, যত দোষ ওই লঙ্কা রাবণের ঘাড়ে চাপাচ্ছে। ওরে তো হারি বলবন অত্যন্ত অল্পে রাখি লক্ষান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়। জাগলো প্রেমে ভাবলো হরি, প্রেমানন্দে বলল হরি, হরি ছাড়া পায়ের দেহ নাই। তুমি সাগর চাইছো ভেলায় পার হতে, আমি বুঝলাম তোমার কথাতে। তুমি সাগর চাইছো ভেলায় পার হতে, আমি বুঝলাম তোমার কথাতে। সাগর চাইছো ভেলায় পার হতে, আমি বুঝলাম তোমার কথাতে। সাগর চাইছো ভেলায় পার হতে, আমি বুঝলাম তোমার কথাতে। আমি বুঝলাম তোমার কথাতে। তুমি সাগর চাইছো ভেলায় পার হতে। রাবণ হচ্ছে প্রশান্ত সাগর তুল্য। এই সাগর একটা ঘর কেটে ডোঙাতে পার হওয়া যাবে না বাবা। খানাখন্দ নদী বিল খাল পার হওয়া যেতে পারে, কিন্তু রাবণের প্রশান্ত সাগর পার হওয়া যাবে না। এটা তোমাকে চিন্তা করে দেখতে হবে না। আমি আছি বলেই তোমার মান, আমি আছি বলে জগতের তোমার দাম, তাই তোমার নাম রাম। তাই বললাম ওরে ওরে পুজোর মনে সাজ হয়েছে, দেখি চিতরে শুতে। আমি
আমি বুঝলাম তোমার কথাতে আমি বুঝলাম তোমার কথাতে সাগর যাচ্ছ ভেলায় পার হতে আমি দেখলাম তুমি আধারটা পানি জাহাজ কেনার সব হয়েছে লজ্জায় মরি আমি দেখলাম তুমি আগাতে পারি যাহাতে না সব হয়েছে লজ্জাতে মরি আমি দেখলাম তুমি আধারটা পানি জাহাজ কেনার সব হয়েছে লজ্জায় মরি আমি দেখলাম তুমি আগাতে পারি যাহাতে না সব হয়েছে লজ্জাতে মরি তোমার পুঁজির মধ্যে খানা করি তোমার পুঁজির মধ্যে খানা করি ওরে আছে অনায় বুঝে বাবুই ভালোবাসা বলতে পারে সবার দোষে বৃষ্টি এলে ভিজে মরে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় বাঁশ পাতা তাল পাতা খেজুর পাতা ধান পাতা চিনে নিয়ে এসে বাবলা গাছে তেঁতুল গাছে বাসা বাঁধে কিন্তু বৃষ্টি এলে মাথা বার করে দিয়ে ভেজে কারণ বাস করতে জানে না বাবুই ভালোবাসা বলতে পারে স্বভাবে বসে বৃষ্টি এলে ভিজে মরে ওরে দইয়ের শক্তি ধরে ফেলে ওরে দইয়ের শক্তি ধরে ফেলে ওরে দেখো বুঝে মনে ওরে যাহা জবাবে জানলা তোমার ভাবের ঘরে অভাবে আছে জবাবে আমার যে দুষ্টুমিগুলো তুমি দেখছো এগুলো হচ্ছে আমার পূজার অর্ঘ আমি যত দুষ্টমি আমার তুমি দেখবে যত আমি দুষ্টমি করব তত আমার পারমার্থিক কল্যাণ হবে দুষ্টমি করলে লোকের পাপ হয় আর দুষ্টমি করলে লোকের পারমার্থিক কল্যাণ হয় এটা রাবণের রাজা দেখাবে এটা রাবণের রাজা জন্মকালে এই মেয়েটা করে দেবে উচ্চারণ 8 বছরে বালিকা ওরে পাহাড়েতে গেল পরম ব্রহ্ম নারায়ণের ধ্যানে বসেছিল চারদিকে আগুন জ্বেলে থাকে মধ্যে থাকে সর্বদাই মন্য আছে নারায়ণের ধ্যানে তাকে আমি প্রতিরূপে
যখন দিগ্বিজয়ে বার হয়ে গেলাম, হিমালয়ে কোলে গিয়ে দর্শনে দিলাম। এই মেয়েটা এমন গেলে তপস্যা করে, তার কাছে চলে গেল রমণ ধীরে ধীরে। কেশখানা ধরেছিল জানেন না সবাই, কেশে কেশে মিথ্যা কথা নয়, কেশে কেশে বলেছি। এই মেয়েটা কেশে, এই মেয়েটা সাধারণ নয়, এই যে লক্ষ্মী লক্ষ্মী। আমি তোমাকে বলে রাখি, বলে আমি তোমাকে বলে রাখি। তখন সেই মই বলছে, ও গো দশানন করলে পরশন, ও গো দশানন করলে পরশন, জীবনে আগিব আমি। আমি ভুলিব অনলে, বলি তোমায় ভুলে, ভুলিব অনলে, বলি তোমায় ভুলে, লভিব জগতের স্বামী। ওরে সীতারূপে সেজন জন্ম নিল, সীতারূপে সেজন জন্ম নিল, ওরে লাঙল দিয়ে কোনো রাজা পেল, এখন জনক রাজা লাঙল বইতে গিয়ে মেয়েটাকে পেয়েছে। লাঙলের দ্বারাই সীতার জন্ম আজ হয়। লাঙল দিয়ে চষেই সীতারূপী সত্তাকে পাওয়া যায়। ওরে সত্তাকে পাওয়া যায়। আরে অপরাধ দয়াময় সত্তাকে পাওয়া যায়। আমি ধীরে ধীরে বলি তোমায়, কালানি বেদবতী কৃষ্ণা ধরলে মেয়েটা আগুনে পড়ত না, আগুনে না পড়লে সীতা রূপে জনরাজা পেত না, সীতা রূপে না পেলে হরধনু ভেঙে পণ রাখত না, পণ না রাখলে রামচন্দ্র সীতাকে লাভ করতে পারতে না, আর রামচন্দ্র লাভ না করলে পিতার সত্য পালনে পঞ্চবটি যেতে পারতে না, আর রাবণ রাজা নিতে পারত না। রাবণ রাজা সীতাকে না নিয়ে এলে একদিন লঙ্কা ধামে আমি নারায়ণকে দেখাবো, এই বাক্য রক্ষা হতো না। আমি করব গানের আলোচনা, ও দাশরথী রাম, নয়নাভি রাম, তুমি যে জীবনের স্বামী। একদিন কুবেরের কাছে কথা দেওয়া আছে, কুবেরের কাছে কথা দেওয়া আছে, তোমার কাছে বলি মানি।
মুনির অভিশাপ আছে, তাই আমার মনে আছে, কিন্তু তোমার মনে থাকে না। আরে পর্বগানে আলোচনা তোমার মনে থাকে না। ওরে হিরণ্যাক্ষ নামে এক মহাদত্ত ছিল, ব্রহ্মারা বলে সেদিন বলে পেয়ে গেল। সর্বপুরে দেবগণে অত্যাচার করে, দেবতারা চলে গেল কিরণের তীরে। তারা করজোড়ে ডাকে কোথায় আছো দয়াল হরি, করজোড়ে আমরা সবে আজ প্রার্থনা করি। ওরে নারায়ণে এসে বাবা সে কাছে নিয়ে দিল, ওরে কেন মরে যাচ্ছ তোমরা আমায় খুলে বলো। সেই দিনে দেবগণে কেঁদে কেঁদে কয়, রক্ষা করো নারায়ণে বড়ই অসময়। হিরণ্যাক্ষ মহাদত্ত আক্রমণে করে, থাকতে আমরা পারি না তো ওই স্বর্গপুরে। ওরে হরি তোমায় নিবেদন করি আজ আমি, উপায় বিধান করতে হবে জগতের স্বামী। সেই সময় নারায়ণের কথা দিয়েছিল, পড়া হলো পেতে জাতি ধরাই যাবো ভালো। হিরণ্যাক্ষ প্রতিবারে করিব গমন, পাল্লাদারে রামচন্দ্র করোনা শ্রবণ। পড়া ভৈরব তারে হরি এলো চলে, হিরণ্যাক্ষের সঙ্গে বাবা রণা দিয়ে দিলে। হাজার হাজার বছর রণ অগ্নি চলে যায়, পরাজিত করা তাকে হলো বড় দায়। এই আবার হিরণ্যাক্ষ পাতালেতে গেল, পড়া হবো নারায়ণ সে গিয়েছিল। সেখানে তো পুরস্ত নামে বাবা মুনি, সেটাই আমার দাদু বটে রামায়ণ শুনি। তার স্ত্রী হবি বউ কার বানাই জানা, 9 মাসে গর্ভবতী করে যাই বর্ণনা। গর্ভ দিয়ে যখন আমার রণ যখন চলে, পড়া হবো নারায়ণ হুঙ্কার ছাড়িলে। সেই হুঙ্কারে আমার কি ভাগ্য হলো, হরির ভূমি গর্ভপাত সেদিন হয়ে গেল। পৌরস্ত মুনি আমার অভিশাপে দেয়, ওরে গর্ভপাত করে দিলে ও দয়াময়। ওরে অভিশাপে দেব তোমায়, ছেড়ে দেব কানে। আর যুগে যুগে থাকে ভোলে তুমি হইয়া বনে। তুমি আত্মভোলা হয়ে যাবে, ওরে নিজেকে তো না চিনিবে। এই জন্য তোমার মনে নাই রাম, আমার সামনে আছে। আমি বৈকুণ্ঠের ছিলাম রানী, বৈকুণ্ঠের ছিলাম রানী। তোমার জানা ওরে কই বিজয় মাটি ছিল, আমরা দুটি ভাই। আমি বলবে শুনে যাও, ওরে নাও আমার কথা নাও, কানে শুনে নাও। নারায়ণের দুই দাড়ি জয় বিজয় নাও। আমি বাবা জয় ছিলাম হয়েছিলাম, বিজয় আমার জন্মকাণ্ড রূপে ধরে নিল। এমন করে এই রূপে ধরা আমাদের হলো। আমরা দুই ভাই তখন চেয়েছি, করেছিলাম বাবা তারে।
ওরে নারায়ণের কথা দিল আজকে আমারে তারে যেন অন্য জনে আসিতে না পারে ওরে দায়িত্ব দিয়ে দিলাম আজকে তোমারে আমার সময় দুইজনা দাঁড়ে আদায় আছি ওরে তারপরে কি ঘটেছে সবাই তো জানাচ্ছি সনকাতি চলিত ওরে ছাড়া তো দুশ্মন দ্বারের কাছে তারা করিলেন গমন দ্বারে গিয়ে নারায়ণের দর্শন করিবে ওরে চারিজনা তখন আমার এসে গেল তবে জয় বিজয় তখন আমার দ্বারে নাই ছাড়ে এবার দ্বারের মধ্যে তারাই আমার ঢুকিলে কারণে করে ধস্তাধস্তি রেখে গেল বলছি কবি গানে একে একে প্রকাশিব শুনিবেন শ্রোতা মনে সনক সনাতন সনক কুমার এদেরকে চতুষ্ষণ বলা হয় এরা প্রবেশ করতে গেল জোরপুরে জয় বিজয় ঢুকতে দিল না ধস্তাধস্তি বেঁধে গেল সরকারি চারি ঋষি আমাদের অভিশাপ দান করলেন তোদের দত্তের মতো আচরণ যাবি শুরু করে যাবি ওষুধ তুলে দত্তের মতো আচরণ যাবি শুরু করে যাবি ওষুধ তুলে সনকাদি চারি ঋষি
তোমরা আমার ভক্ত, তোমরা যদি ব্রাহ্মণের অভিশাপ পেয়ে যাও, আমাকে ছেড়ে তোমরা যদি যাও, তোমরা যেমন থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। তোমাদের উদ্ধার করার জন্য আমিও জগতে যাব। তবে যদি বন্ধু ভাব ধরে যাও, 7 জন্ম পরে তোমাদের উদ্ধার করে আনবো। আর যদি শত্রু ভাব ধরে যাও, তবে 3 জন্মে উদ্ধার হবে। তাই সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে এসেছিলাম, তেতাকালে রাবণ কুম্ভকর্ণ রূপে এসেছি, দাপরে যাব শিশুপাল দন্তমগ্ন হয়ে, সেখানেও আমাদের পড়া শান্তি আসবে না। নদিয়া লীলায় আমরা জগাই মাথায় হয়ে যাব, গৌরাঙ্গের চরণে গিয়ে আমরা মুক্তি